দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্ট আপ নিয়ে সরকারের উদ্যোগ ইতিবাচক, বিকশিত হবে অর্থনীতি, সংশ্লিষ্টদের অভিমত। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, ক্যান্সার হাসপাতাল, সেতু, বিমানবন্দর সহ বিভিন্ন অবকাঠামোতে মার্কিনী হামলা, নিহত 7, যুদ্ধাপরাধের অভিযোগ তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্ট আপ নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক বলছেন তরুণরা। তাদের মতে এর ফলে সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে উদ্ভাবন আর প্রযুক্তির বিকাশে মনোনিবেশ করতে পারবে তরুণ প্রজন্ম, যা দেশের অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। দেশে উদ্ভাবন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তরুণরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, এতে উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, যা বেকারত্ব কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনার পরে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেসিক্যালি ওরা হচ্ছে পড়াশোনা শেষে বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির পিছনে ছুটে, হ্যাঁ, যেটা খুবই অসুস্থ প্রতিযোগী। সরকার যদি এই ক্ষেত্রে কিছু করে, সেক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে আরও বেশি দেখা যাচ্ছে যে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, ইভেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নিজেরা কিছু করার চেষ্টা করবে, আর এইভাবে আমাদের দেশ আরও আগাবে। এটা একটা মাইলস্টোন হবে যদি এটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় এই প্ল্যানটাকে, তাহলে বেকারত্ব দূর হবে। তারা হচ্ছে নিজেদের কর্মসংস্থান করার পাশাপাশি আরও 5-10 জনের কর্মসংস্থানও তৈরি করতে পারবে। সরকারিভাবে এই জায়গায় বিনিয়োগ করা, ওদের আর্থিক সাপোর্ট দেওয়া হয়, তাহলে দেখা গেছে কি যারা এই উদ্যোগটা গ্রহণ করে তারা সামনের দিকে আরও ভালো করার সম্ভাবনা থাকে। যারা মোটামুটি হচ্ছে বিজনেস নিয়ে সামনে আগাতে চায় বা পড়াশোনা থেকে বের হয়ে চাকরি করতে যখন একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, তখন তারা একটা ইজিলি কোনো একটা আইডিয়া থাকলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে। এই যে প্রণোদনার আওতায় যখন উদ্যোক্তারা চলে আসবে, তখন তারা আরও তাদের সৃষ্টিশীল কাজকে আরও নতুনভাবে বিকশিত করার সুযোগ পাবে। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জানান, একটি ধারণাকে সফল ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় সহায়তার পুরো প্রক্রিয়াটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করা হবে। অর্থায়ন, মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ, সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একটা তরুণ যখন প্রথমে একটা আইডিয়া নিয়ে আসে, ওনাকে কিন্তু ওনার আইডিয়াতে প্রপারলি মেন্টরিং করা এবং পরবর্তী ধাপের জন্য রেডি করাটা খুবই ইম্পর্টেন্ট। ইফ হি অর শি ইজ নট রেডি ফর দ্য নেক্সট লেভেল, তাহলে কিন্তু উনি যেখানেই যাক একটা লোন অথবা একটা ইকুইটি বিনিয়োগের জন্য উনি কিন্তু সেটার জন্য পাবেন না। তো সেই ক্ষেত্রে ওনাদেরকে প্রপারলি রেডি করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন লেভেলে আমাদের প্রি আইডিয়েশন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট যে স্কেল আপগুলো সব কিছু আমরা বর্তমানে করছি। দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নতুন এই প্ল্যাটফর্ম তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, গ্রুপ অব 77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সঙ্গে সংস্থা দুইটির আলাদা বৈঠকে তারা এই সমর্থন পুনর্ব্যক্ত করে। বাণিজ্য মন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য 3 বছর বাড়ানোর বাংলাদেশের অনুরোধের যৌক্তিকতা তুলে ধরেন। বলেন, চলমান অর্থনৈতিক এবং রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় দরকার। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা শুরু হওয়ায় স্বাগত জানায় ইইউ। রাষ্ট্রদূত লরা দুপুই লার্সারে বাংলাদেশের প্রস্তুতির সময় বাড়ানোর পক্ষে উপস্থাপিত যুক্তিকে শক্তিশালী ও গ্রহণযোগ্য বলে অভিহিত করেন। সরকারের বাস্তবমুখী সংস্কার কর্মসূচির প্রশংসা করেন। 2024 সালের 17 জুলাই শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র হয়। সড়ক, মহাসড়ক অবরোধ, নিহতদের গায়েবানা জানাজা, কফিন মিছিল সহ পূর্বঘোষিত কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় পুলিশ হামলা চালালে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মোবাশ্বের আহমেদের রিপোর্ট।
16 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হয়। নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। গায়েবানা জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা টিএসসি অভিমুখে যাত্রা করলে আবারও কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পণ্ড হয় কফিন মিছিল। এরপরই শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মদদে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয় ও আন্দোলন চালিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে এদিন সরকার ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়। শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে পরবর্তীতে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু, বিমানবন্দর, রেলের স্থাপনা সহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 7 জন। বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে তেহরান। সমঝোতা স্মারক ভঙ্গে নতুন হামলা শুরুর 6ষ্ঠ রাতে বৃহস্পতিবার খুজেস্তান, হরমোজস্তান আর সিস্তান বেলুচিস্তান প্রদেশে আঘাত হানে মার্কিন বাহিনী। বেসামরিক অবকাঠামোর হামলার বিষয়ে আগের দিনের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দর আব্বাসে রেল স্থাপনা, খামির বন্দরে 2টি সেতু, ইরান শাহরে বিমানবন্দর ছাড়াও আবাসিক এলাকায় হামলার খবর পাওয়া গেছে। আহবাজ শহরে শিশুদের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, শহীদ বাকাই হাসপাতালের কাছে হামলার অভিযোগ তুলেছে তেহরান। কেমোথেরাপি থামিয়ে 2011 জনকে হাসপাতাল থেকে সরানোর ছবি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, কাপুরুষোচিত এই হামলা জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।